পাঁচ বন্ধুর রহস্যময় অভিযান। গায়ের নাম ছিল সোনারপুর। সেখানে একসঙ্গে বড় হয়েছে পাঁচ বন্ধু: রাকেশ, অভি, মিতা, সুদীপ আর নীলা। তারা সবসময় একসঙ্গে খেলাধুলা করত, ঘুরত আর নানান দুঃসাহসিক কাণ্ড ঘটাত। একদিন গ্রামের এক বৃদ্ধ তাদের বললেন, বটগাছের ওপাশে পুরনো এক ভাঙা বাড়ি আছে। সেখানে রাত হলে অদ্ভুত শব্দ শোনা যায়, কেউ গেলে আর ফিরে আসে না। এই কথা শুনে বন্ধুরা বেশ কৌতূহলী হয়ে উঠল। তারা ঠিক করলো সত্যিটা খুঁজে বের করবে। সেই রাতেই সবাই লণ্ঠন আর লাঠি নিয়ে বেরিয়ে পড়ল। বাড়ির দরজার কাছে পৌঁছাতেই এক ঝাপটা ঠান্ডা বাতাস তাদের গায়ে লাগলো। রাকেশ দরজাটা ধাক্কা দিতেই সেটা নিজে থেকেই খুলে গেল। বাড়ির ভেতরে ঢুকে দেখে চারিদিকে ধুলো আর জালের স্ক্রু। হঠাৎ একটা মৃদু আওয়াজ শুনতে পেল মিতা। অভি আলো ফেলতেই দেখলো একটা পুরনো বাক্স পড়ে আছে মাটিতে। বন্ধুরা বাক্সটা খুলতেই ভেতরে পেল একটা পুরনো চিঠি। তাতে লেখা ছিল, যে এই চিঠি পড়বে সে জানতে পারবে এক হারিয়ে যাওয়া গুপ্তধনের কথা। বন্ধুরা মিলে সেই নিজের সংসারে খুঁজতে শুরু করল। বাড়ির এক কোণে মাটির নিচে একটা লোহার পাত্র খুঁজে পেল তারা, কিন্তু এই চোখ ছানাবরা। ভেতরে পুরনো সোনার মুদ্রা আর কিছু রত্ন। কিন্তু তারা লোভ না করে, সেটা নিয়ে সামনে কাছে গেল। প্রতিদিনের টাকা দিয়ে গ্রামে একটি স্কুল ও একটি চিকিৎসা কেন্দ্র তৈরি হলো। সেদিন থেকে পাঁচ বন্ধু শুধু গ্রামের নয়, আশপাশের গ্রামেও বিখ্যাত হয়ে গেল। তাদের সততা আর সাহসের গল্প আজও মানুষ বলে বেড়ায়।